যে পুজো পাঠ সেরে নিয়েছি, এই যে পুজো হয়ে গেছে দেখো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই দেখো ফুল তুলে নিয়েছি, আর এখন যাবো একটু ভেলি বাড়িতে ফুল তুলতে। আর আমার গাছগুলোকে একটু দেখো, এই গাছটা থেকে সব মাথাগুলো কেটে নিয়ে আমি উপরে লাগিয়েছি, মানে আমার যেগুলো কাচের বোলগুলো আছে ওগুলোতে দিয়েছি। আর এই যে জবা গাছটা এখনও ফুল হয়নি, এটা লিলি জবা। চলো যাই ভেলি বাড়িতে ফুল তুলে আসি। তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে আমার বাড়ির একটা বাড়ি পরে কিন্তু ভেবলির বাড়ি। তো এটা সামনের গেট না, এটা পেছন দিকের গেট। তো এই গেট দিয়ে আমি আসা যাওয়া করি। তো এখান থেকে ঢুকে আমি দেখব যে ফুলগুলো তুলেছে কি না। তা আমি ভাবছি কি জানি ফুল তুলে নিয়েছে নাকি। তো দেখলাম না, ফুল তোলা হয়নি। তো আমি গেটটা লাগিয়ে দিয়ে গিয়ে দেখছি যে গাছে যেমনি ফুল সেমনি আছে, গেট লাগানো, তার মানে সবাই ঘুমাচ্ছে। মানে এত বেলা হয়ে গেছে, ওরা সকাল সকাল ওঠে, ভোরবেলায় উঠে তারপর দাদার মতো কাজ করে। আর অনন্যা থাকলে ওঠে, কখনো কখনো শুয়ে থাকে। আর ওর শাশুড়ি মা তো নাক ডাকছিল, তো আমি ফুল টুল তুলে এনে দেখো পুজো করে নিয়েছি। আর ও ফুল দিয়ে বেলপাতাও আমি নিয়ে গেছি, বেলপাতা দিয়ে এসেছি, ফুল দিয়ে মানে তুলে দিয়ে এসেছি। আর আমি ফুল নিয়ে এসে আমিও স্নান টান করে পুজো করে নিয়েছি। পুজো করার পর তারপর কিন্তু আমি রান্না করতে যাব। তো এর আগের দিন দেখেছো যে আমি আগে রান্না করে নিয়েছি, কিন্তু আজকে করব পনিরটা আনতে দেরি করছিল আমার ছেলে, তার জন্য আমি মানে ভাবলাম যে এতটা দেরি হচ্ছে যখন, তখন পুজোটাই করে নিই। তো পনির করব দেখো সবজি দিয়ে, সব রকমের সবজি দিয়ে, মানে আলু, ফুলকপি, গাজর, বিনস ছিল, কোটার টাইম হয়নি কেননা দেরি হয়ে গেছিলো। আর কিন্তু পোস্ত টমেটো আর পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এইদিকে কুকারে একটুখানি ওদের পোলাও করে দেবো, মানে শর্টকাটে। তো যাই হোক, ক্যাপসিকামও ছিল, ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে এই যে রান্না করব, তেলের মধ্যে আগে আমি পনিরটা ভেজে নিয়েছি, তারপর ফুলকপিটা ভেজে নিয়েছি, তারপর সব সবজি ভাজলে ভালো লাগে, কিন্তু আমি আর ভাজিনি, একসাথেই নেড়ে চেড়ে। তো পোস্ততে হলুদ দিলে তো পোস্তের মানে গুণটাই কেটে যায়। তো যাই হোক, সব কিছু একটু নেড়ে চেড়ে তারপরে পনিরটাও দিয়ে দিয়েছি। পনিরটা নেড়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন আমি কষাচ্ছি, মানে একটু ভাজা ভাজা করছি, তখন কিন্তু প্রায় হয়ে গেছিলো। তো জল দিয়ে আমি 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রেখেছি। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পরে এই যে ঢাকনা সরিয়ে আমার রেডি পনিরের তরকারি, পোলাও। আর ভাতও করতে হয়েছে, ওগুলো আর দেখালাম না। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।